আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা আরও একটি গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হইল মাফউলুন ফিহি। আজকে আলোচ্য বিষয় মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি এটা বোঝার জন্য মাফউলে ফিহি কাকে বলে, মাফউলে বিহি আসলে কি জিনিস, কিভাবে ব্যবহৃত হয়, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আপনারা জানেন যে আরবিতে একটা হরফে জার আছে, যে হরফে জারটা হলো ফি। কি হরফে জার? ফায়াজের ফি একটা হরফে জার। কি হরফে জার? ফায়াজের ফি। এবার আপনি আসেন, ফি শব্দের অর্থ কি? খুব খেয়াল করা, ফি শব্দের অর্থ কি? ফি শব্দের অর্থ হইল মধ্যে। অর্থ কি? মধ্যে। যেমন ঘরের মধ্যে। ফি শব্দের অর্থ হইল আপনার তয়াকারতে, যেমন নদীতে। ফি শব্দের অর্থ হইল একার, যেমন মসজিদ থেকে মসজিদে। ফি শব্দের অর্থ হইল অন্তস্থ অ, যেমন মাদ্রাসায়। এরকমভাবে ফি শব্দের অর্থ মধ্যে, তে, একার, অন্তস্থ, বসিন্নার, মানে এইভাবে আপনার এই ফি শব্দের কি অর্থ। তবে বসিন্নার যে অর্থটা আছে এটা খুব কমই ব্যবহৃত হয়, কিন্তু এটা অর্থ। তাহলে আমরা ফি হরফে জারের অর্থ এখানে পেয়েছি কয়টা? বাংলায় 1, 2, 3, 4, 5। এই 5টা অর্থ পেয়েছি কার? ফি হরফে জার এর। তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারছি যে ফি হরফে জারটা মানে 5টা অর্থ দেয়। এবার আপনি আসেন, আমি কয়েকটা বাংলা বা কয়েকটা আরবি লিখি, এরপরে আমরা মফুলের ফিহিটা কাকে বলে আমরা সহজে বুঝবো ইনশাআল্লাহ। আপনি যদি বলেন যে সাল্লাইতু, সাল্লাইতু ফিল মাসজিদি, সাল্লাইতু ফিল মাসজিদি, অর্থ হইল আমি নামাজ পড়েছি ফিল মাসজিদি, মসজিদে। এই যে একার দিয়ে আসছে মসজিদে। এবার আপনি আসেন, আমি যদি বলি যে সাল্লাইতু, সাল্লাইতু ফিল মাগরিবি, ফিল মাগরিবি, আমি মাগরিবের সময় নামাজ পড়েছি। সাল্লাইতু ফিল মাগরিবি, আমি মাগরিবের সময় নামাজ পড়েছি। এবার আপনি দেখেন এখানে যে ফি আসছে এটা কিন্তু আসছে স্থানের আগে। কিসের আগে? স্থান। মসজিদ একটা স্থান। এবার আপনি আসেন, সাল্লাইতু ফিল মাগরিবি, আমি মাগরিবের সময় নামাজ পড়েছি। এটা আসলে আপনার সময় বা কাল। আপনার কি আসছে? সময় বা কাল। তার মানে আমরা সহজে বুঝতে পারছি যে এই ফি হরফে জারটা, এই ফি হরফে জার এটা স্থান এবং কাল, সময় এবং স্থানের পূর্বে আসে। ফি হরফে জার কোন জায়গায় আসে? ফি হরফে জার আসে স্থান এবং সময়, এই দুইটা জিনিসের পূর্বে কি আসে? ফি আসে। আর ফির অর্থ কয়টা? ফির অর্থ পেয়েছে আমরা এখানে 5টা, কিন্তু ফি আসে কোথায়? স্থান এবং কালের পূর্বে। আমি আরো 2টা বাক্য লিখব, খুব খেয়াল করবেন। যেমন জালাস্তু, জালাস্তু আমি বসেছি, ফি খলফিকা, ফি খলফিকা মানে তোমার পিছনে। জালাস্তু আমি বসেছি, ফি খলফিকা তোমার পিছনে। কার আগে আসতে? এটাও স্থান। কার? স্থান। কারণ খলফিকা তোমার পিছনে একটা স্থান।
এবার দেখেন আরেকটা বাক্য আমি লিখি, আকালতু মানে আমি খেয়েছি, ফিস সবাহি মানে সকালে, আকালতু ফিস সবাহি আমি সকালে খেয়েছি। এটা হলো কাল বা সময়। আমি দুইটা উদাহরণ কেন লিখছি এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি যদি এইটুকু যদি বুঝতে পারেন, এইটুকু বুঝলে আপনি মফুলে ফিহিটা সহজে বুঝে নেবেন ইনশাআল্লাহ। আপনি দেখেন এই বাক্যে ফি হারফে জার আসছে ইসমে জরফের আগে, এই বাক্যে ফি আসছে ইসমে জরফের আগে, মানে চারটা বাক্যেই ফি হারফে জার আসছে জরফের আগে, জরফ। এখন জরফ এটা আপনার দুইটা অর্থ দেয়। এক নাম্বার জরফে মাকান বা স্থান, দুই নাম্বার জরফে জামান বা কাল। তাহলে আমি চারটা উদাহরণ কেন নিয়ে আসলাম এটা আপনাকে বুঝতে হবে। এটা হলো এই কারণে যে আপনি দেখেন এখানে মানে স্থান বোঝাচ্ছে, কিন্তু এই শব্দটা ইসমে জরফের শব্দ। কার শব্দ? ইসমে জরফ। শুধু জরফ না, ইসমে জরফ। আপনাকে ইসমে জরফ বুঝতে হবে। ইসমে জরফ হলো ইসমে মুশতাক। ওই যে আপনার বাহাস ইসমে জরফ, যেটা বাহাস কি ইসমে জরফ, যেমন মাফআলুন, মাফআলানে, মাফাইল, মানে বাহাস ইসমে জরফ। তাহলে আমরা মাগরিব একই অবস্থায় ইসমে জরফ। আর এখানে খলফিকা তোমার পিছনে, সবাহুন সময়, সকাল, এটাও কিন্তু স্থান এবং কাল। কিন্তু এই খলফা শব্দটা ইসমে জরফ না, শুধু জরফ। কিনা ইসমে জরফ না, শুধু জরফ। আবার সবাহুন সকাল, এটা জরফে জামান, ইসমে জরফে জামান না। তাহলে ইসমে জরফ কোনগুলি? যেগুলি ইসমে মুশতাক ওইগুলি। আর যেগুলি সরাসরি শুধু জরফ, মিম সারা, উইদাউট মিম, এই যে মিম সারা, এই মিম সারা যদি হয় তাহলে সেটা হবে শুধু জরফ। আর মিম সহ যদি স্থান অথবা কাল বুঝায় সেটাকে বলা হবে কি? ইসমে জরফ। তাহলে আমরা বুঝতে পারছি যে ফি হারফে জার পাঁচটা অর্থ দেয়। এই পাঁচটা হারফে জারের এই ফি, এটা চার ক্ষেত্রে ব্যবহৃত হয়। জরফে মাকান মিমি, জরফে মাকান গায়রে মিমি, জরফে জামান মিমি, জরফে জামান গায়রে মিমি। এবার আপনি আসেন, জরফে জামান এটা আপনার মিমি হোক আর গায়রু মিমি হোক, যাই হোক, এটা আবার দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক নাম্বার মাহাদুদ, মিম হা দাল ওয়াও দাল, মাহাদুদ। মাহাদুদ অর্থ হইল সীমিত বা যার সীমানা জানা আছে, সীমিত বা যার সীমানা জানা আছে। আর দুই নাম্বার হইল মুবহাম। মুবহাম বলতে বোঝায় যেটা অস্পষ্ট, অস্পষ্ট, অস্পষ্ট মানে সময়টা কিনা স্পষ্ট না, স্থানটা স্পষ্ট না। আপনি দেখেন সল্লাইতু আমি নামাজ পড়েছি, ফিল মসজিদি মসজিদে, এই স্থানটা কিন্তু স্পষ্ট, নির্দিষ্ট একটা স্থান মসজিদ। আপনি আমাকে মসজিদে গেলেই পাবেন। কিন্তু দ্বিতীয় বাক্যে আপনি আসেন, জালাস্তু ফি খলফিকা, আমি তোমার পিছনে বসেছি। আমরা অনেক সময় মাহফিলে গেলে, বিভিন্ন জায়গায় গেলে একজন আরেকজনের পিছনে বসে। এখন পিছনে বলতে কতটুকু পিছনে? 1 গজ, 1 হাত, 1 কিলো, মানে কতটুকু দূরে এসে বসছে? 100 হাত দূরে বসছে না, এটা কোনো নির্দিষ্টতা নাই। তার মানে এটা হলো মাকানে মুবহাম। আর এটা কি? মাকানে মাহাদুদ। খুব খেয়াল করা, এটা মাকানে মাহাদুদ, নির্দিষ্ট স্থান। এটা মাকানে মুবহাম, অনির্দিষ্ট বা অস্পষ্ট স্থান। এবার আপনি আসেন, সাল্লাইতু ফিল মাগরিবি, আমি মাগরিবের সময় নামাজ পড়েছি, আমি মাগরিবের নামাজ পড়েছি। এই জিনিসটা মানে একেবারেই কি স্পষ্ট যে আমি মাগরিবের সময় নামাজ পড়েছি। এটা আপনার জামানে মাহাদুদ, মানে সময়টা নির্দিষ্ট। আমি যদি বলতাম যে আকালতু ফিল ইয়াউম, মানে আমি আজকে খেয়েছি, সবাহান না যদি বলতাম আমি আল ইয়াউম, আল ইয়াউম মানে আজকে, আকালতু ফিল ইয়াউম আমি আজকে খেয়েছি। তো এখন এখানে যে আল ইয়াউম আসলো, এই আল ইয়াউম আজকে কোন সময় খেয়েছি?
কখন খেয়েছি। সুমতু আমি রোজা রেখেছি, মানে ইয়াউমান কোনো একদিন, আমি কোন দিন রোজা রেখেছি এটা অস্পষ্ট। তার মানে এটা হলো আপনার মানে সবাহ, এটাও কি মুবহাম, জামানে মুবহাম। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসমে জরফগুলি এটা মানে মিমের দৃষ্টিতে দুই প্রকার, আবার স্থান ও কাল এটা আবার দুই প্রকার, একটা মাহাদুদ আটা কি মুবহাম। তো এখন কথা হচ্ছে যদি মাকানে মাহাদুদ যদি হয়, মানে নির্দিষ্ট স্থান যদি হয়, যেমন সাল্লাইতু ফিল মসজিদি, আমি মসজিদে নামাজ পড়েছি। এখন এখানে যে ফিটা আছে, এই ফি গোপন করাটা হেদায়েতুন কিতাবের ভাষায় এটা জায়েজ নাই, আপনাকে ফি উল্লেখ করতেই হবে। কিন্তু আধুনিক বর্তমান আরবিতে সব জায়গায় আপনি ফি গোপন করতে পারবেন। এবার আপনি আসেন, আমাদের আজকে আলোচ্য বিষয় হলো মাফউলে ফিহি। কি পরিচয় আজকে আমাদের? মাফউলুন ফিহি, মাফউলুন ফিহি। এবার মাফউলে ফিহি কাকে বলে? একেবারেই সহজ বিষয়, অর্থাৎ যে সমস্ত স্থান অথবা কালের পূর্বে এই ফি হারফিজারকে ব্যবহার করা হয়, মধ্যে তে, একার, অন্তস্থ, বসিন্নর, এ সমস্ত অর্থকে সামনে রেখে যে সমস্ত জায়গায় ফি হারফিজারকে ব্যবহার করা হয়, সে সমস্ত স্থান থেকে ফি হারফিজারকে গোপন করে বাক্যকে সংক্ষিপ্ত করা, এবং এর পরের শব্দের মাঝে যেই শব্দের মাঝে ফি হারফিজার কাসরা বা জের দিয়েছিল, সেই শব্দকে জবর দিয়া পড়াকেই মাফউলে ফিহি বলে। আপনি বললেন সাল্লাইতুল মসজিদা, আপনি বললেন সাল্লাইতুল মাগরিবা, আপনি বললেন জালাস্তু খালফাকা, আপনি বললেন আকালতু সবাহা। এই যে আপনি এখন জবর দিয়া পড়লেন, তো জবর দিয়া পড়ার কারণে আমি বলবো সাল্লাইতু ফিল আল মসজিদা মাফউলে ফিহি, আমি বলবো সাল্লাইতু ফিল আল মাগরিবা মাফউলে ফিহি, আমি বলবো ফিল মাফউলে ফিহি, ফিল মাফউলে ফিহি। কিন্তু যদি আমি হরফে জার ঠিক রাখতাম, তখন আমি পড়তাম সাল্লাইতু ফিল গোপন তার ফাইল ফি হরফে জার আল মসজিদি মাজরুর, হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক, এবার ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া। আর এখন তরকিব করব সাল্লাইতু ফিল তু জমির তার ফাইল বা গোপন ফাইল আল মসজিদা মাফউলে ফিহি, এবার ফেল তার ফাইল আর মাফউলে ফিহি মিলে জুমলাতুন ফি'লিয়া। জি ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা অতি সহজে বুঝতে পেরেছি মাফউলে ফিহি কাকে বলে। এক কথা আমি বলবো, যে সমস্ত জায়গায় ফি হারফে জার ব্যবহৃত হয়, সে সমস্ত স্থান থেকে ফি হারফে জারকে কেটে দিয়ে এরপরে শব্দে জবর দিয়া পড়াকে মাফউলে ফিহি বলে। এবার আপনি আসেন মাফউলে ফিহি কত প্রকার? মফউলে ফিহি দুই প্রকার। কি কি? এক নাম্বার জামান, এক নাম্বার মাকান। এক নাম্বার জামান, এক নাম্বার মাকান। এবার মাকান এবং জামান আবার কত প্রকার? মাকান এবং জামান আবার দুই দুই করে চার প্রকার। মানে জরফে জামান মুবহাম, জরফে জামান মাহাদুদ, মাকানে মাকানে মাহাদুদ, মাকানে মুবহাম, জামানে মাহাদুদ, জামানে মুবহাম। জি আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এবার আপনি আসেন, যদি জরফটা হয় জরফে মিমি, যদি জরফটা কি হয়? জরফে মিমি যদি হয়, যদি জরফটা জরফে মিমি হয়, যদি জরফটা জরফে মিমি হয়, তাহলে কিভাবে আমরা এটা বুঝতে পেরেছি। কিন্তু আপনি দেখবেন কুরআনে, হাদিসে, সুন্নায়, বিভিন্ন কিতাবে, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে অধিকাংশ জায়গায় জরফে গায়রে মিমি, যেটা জরফে গায়রে মিমি, মানে যেই জায়গায় জরফের মিম প্রয়োজন নাই, ওই সমস্ত জায়গার মাঝে সবচেয়ে বেশি ফি হারফে জারকে গোপন করা হয়, ফি হারফে জারকে গোপন করা হয়। তাহলে আমরা আজকে সহজে বুঝতে পেরেছি যে মফউলে ফিহি কিভাবে বানায়, কোন কোন জায়গায় বানায়। যদি আমি চেষ্টা করব আজকে মফউলে ফিহির উপর মোটামুটি একটা ক্লাস নেওয়ার জন্য ইনশাআল্লাহ। প্রয়োজনে হয়তো সামনে আরেকটা ক্লাস আমরা নেব। তবে আমি আরেকটা কথা বলি, সেটা হলো এখন আমরা এমন কিছু শব্দ উল্লেখ করব, পবিত্র কোরআনের শব্দ, যে সমস্ত শব্দগুলি জরফে গায়রে মিমি, জরফে গায়রে মিমি, এবং জরফে গায়রে মিমি এর শব্দগুলি কোন কোন ক্ষেত্রে তার ফি হারফে জারকে গোপন করে, এইগুলিও আজকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি দেখেন এক নাম্বার শব্দ, মনে করেন ইয়াউম, ইয়া ওয়াও মিম, ইয়াউমুন মানে দিন, ইয়াউমুন অত কি
দিন। এই ইয়াউম শব্দটা নিয়ে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। আপনি দেখবেন এই ইয়াউম শব্দটা ব্যবহৃত হয়, আল ইয়াউম ব্যবহৃত হয়, শব্দটা মানে আইয়াম ব্যবহৃত হয়, অনেকভাবে আসে। মানে ইয়াউমুন ব্যবহৃত হয়, আইয়াম ব্যবহৃত হয়, আল ইয়াউম ব্যবহৃত হয়, অনেক কিছু ব্যবহৃত হয়। আপনি শুধু বলেন কি আল ইয়াউম বা ইয়াউম, ইয়া ওয়াও মিম ইয়াউম। আমি উদাহরণ যেটাই নিয়ে আসি, আপনি বললেন ইয়াউম, কি বললেন? ইয়াউম। এবার দেখেন এই ইয়াউম শব্দটা এটা মফুলে ফিহি হয় অনেক জায়গায়, এটা ফেলের আগেও আসে, যেমন ইয়াউমালা, হ্যাঁ আসতেছে ইয়াউমালা, আপনার মানে অনেক জায়গায় আসে। আবার দেখবেন আলিফাম সহ আসে, মানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এভাবে আসে। আপনি দেখবেন ইয়াউম শব্দটা কিভাবে আসে, ওয়া ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়াম, ওয়া ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত। মনে কি ছিল? ফি আইয়ামিম মা'দুদাত, ফি আইয়ামিম মা'দুদাত, ইয়াউমা ইউনফাখু ফিস সূর। অনেক জায়গায় আসতেছে, এগুলো সব মফুলে ফিহি, সব কি মফুলে ফিহি, অনেক জায়গায় আপনি পাইবেন। ইয়াউমালা মানে কি জানি আছে, ইয়াউমালা তুখাযু মিনহা, মানে এভাবে আপনি কোরআনের মধ্যে পাইবেন। তাহলে আমরা কি পাইলাম যে আল ইয়াউমা আকমালতু লাকুম বলতে পারেন, আপনি বলতে পারেন ওয়া ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত, ওয়া ক্বালু লান তামাসসানা, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত। বাস আলহামদুলিল্লাহ, আমরা এক উদাহরণ এখানে পেয়ে গেছি। এবার আপনি আসেন লাইলা, কি আসেন? লাইলা, লাইলা মানে আপনার রাত্র। আপনি অনেকগুলো শব্দ বলতে পারেন, যেমন আপনি বলতে পারেন উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম। তাহলে এখানে উহিল্লা লাকুম ফি লাইলাতিস সিয়াম, ফি লাইলাতিস সিয়াম, অনেক শব্দ আছে এরকম। উহিল্লা লাকুম, উহিল্লা লাকুম, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু, সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আপনি বলতে পারেন এরকম শব্দ, অনেক শব্দ আছে। আপনি বলতে পারেন আল আন, আল আন, আল আন, যেমন আপনার বলা হয়েছিল ক্বালু ইন্নী তুবতুল আন, কি বলছিল? ক্বালু ইন্নী, ক্বালা ইন্নী তুবতুল আন, ক্বালা ইন্নী তুবতুল আন, ইন্নী তুবতুল আন মানে আমি এখন আপনার তওবা করতেছি। ক্বালা ইন্নী তুবতুল আন। বাস আলহামদুলিল্লাহ। আপনি বলতে পারেন এমন শব্দ আশা, কি বলতে পারেন? আশা, খুব খেয়াল করা, আশা ঈশা অনেক বেশ কম। যেমন আপনি বলতে পারেন যে ওই যে হয়তো ইউসুফ আলাইহিস ঘটনা, যে ঈশা ইয়াবকুন মানে এশার সময় তারা কাঁদতে কাঁদতে আসছিল। কি আছে? ওয়াজাউ আবাহুম ঈশা ইয়াবকুন, ঈশা ইয়াবকুন মানে কি ছিল? ওয়াজাউ আবাহুম ফি ঈশা ইয়াবকুন মানে এশার সময় আসছে। তো এখানে আমরা পাইলাম ঈশা। এবার দেখেন আপনি বুকুরাতান, কি আছে? বুকুরাতান ওয়া আসিলা। যেমন আপনি কোনে পাইবেন যে ওয়াযকুর ইসমা রাব্বিকা, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকুরাতান ওয়া আসিলান, বুকুরাতান ওয়া আসিলা। সব জায়গায় কি আছে? ফি বুকরাতিন, ফি হারফের কি আছে? আপনার গোপন আছে। এরকম ভাবে আপনি বলতে পারবেন গাদা, কি বলতে পারবেন? গাদা, গাদা অর্থ কি? আগামীকাল। ওয়ারসিল মা'ানা, ওই যে বলছেন হযরত ইউসুফের সন্তান, ওয়ারসিল মা'ানা গাদা ইয়ারতা ওয়া ইয়ালআব। কি বলবেন? সময় লাগবে আমার সব করে উদাহরণ দিলে। ওয়ারসিল মা'ানা গাদান, ওয়ারসিল মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব মা'ানা, আমাদের সাথে খেলবে, খেলাধুলা করবে। ওয়ারসিল মা'ানা গাদান। বাস আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন। এরপর আপনি বলতে পারেন শাহরন, কি বলতে পারেন? শাহরন, শাহরন মানে মাস ব্যাপী, এক মাস ব্যাপী বা মাস যাবত। যেমন আপনি বলতে পারেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহর, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু
ফাসিয়ামু শাহরাইনি, আপনার ইচ্ছা, শাহর আমি লিখছি এখানে শাহরাইনি মানে 2 মাস, শাহরাইনি মুতাতাবিআইন। বাস আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি যে মফুলে ফিহি এর আরবিগুলি কিভাবে আসে। তাহলে আমরা পাইলাম ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। এরপরে আপনি বলতে পারেন সানাতান, সানাতান, সানাতুন মানে বছর, সানাতুন অর্থ কি বছর। আপনি সানাওয়াত বলতে পারেন, সানাত বলতে, এর আপনার ইচ্ছা, আপনি 1 বছর 2 বছর ব্যবহার করতে পারেন। যেমন কোনের মধ্যে আসছে যে ফালাবিস্তু সিনিন, ফালাবিস্তু সিনিনা, ফালাবিস্তু সিনিনা ফি আহলি মাদিয়ান, ফালাবিস্তু অতঃপর ফালাবিস্তু আমি বসবাস করেছি, সিনিন, ফালাবিস্তু সিনিনা। বাস আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি পাইলাম এখানে? সানাতান পাইলাম। এরপর এরকম অনেক শব্দ আছে, আমি চেষ্টা করব অতি সংক্ষেপে শেষ করার জন্য ইনশাআল্লাহ। এরপর আপনি দেখেন এই শব্দগুলি আর কি আছে। এই শব্দগুলি আছে আপনার আমা, কি আছে? আমান, আইন আলিফ মিম আলিফ, আমান, আইন আলিফ মিম আলিফ, আম। যেমন ইউহাল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমা, ইউহাল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমা, মানে তারা 1 বছরকে হালাল আর 1 বছরকে হারাম করে। তাহলে এখানে আমরা কি পাইছি? আম। এখানে আসেন কি? ফি আমিন। আপনাকে আমি শুধু উল্লেখ করে দেব এখানে যে মোটামুটি কোন কোন শব্দগুলি কুরআনে এবং হাদিসে অধিকাংশ সময় আসমায়ে জুরুফ, যেগুলি জরফে গায়রে মুমি এর পূর্বে ফি হারফে যেটা গোপন থাকে, খুব খেয়াল করবেন। আর একটা কথা বলি, এই যে ক্লাসগুলো আমি করতেছি ইনশাআল্লাহ, এই ক্লাসগুলি মানে আমার যে লেখার কিতাবটা আছে মুফাজাতুন নাহবি, এই কিতাবের আলোকে আমি আলোচনাগুলি করার চেষ্টা করি। আপনারা জানেন যে আমি এই বইটার ভিতরে কিছু আপনার স্ক্যানার ব্যবহার করেছি। এই যে এখানে মনে করেন আজকে আপনি এখানে ক্লাস দেখলেন মুআরব বিল লাম সম্পর্কে, আপনি মুআরব বিল লাম সম্পর্কে আমার ক্লাসগুলি দেখতেছেন, পড়তেছেন, আপনার বোঝা বাকি রয়ে গেছে, আপনি বুঝতে পারেন নাই ক্লিয়ারভাবে। তাহলে আপনি এখানে যদি মোবাইলটা স্ক্যান করেন, সাথে সাথে আবার মুআরব বিল লামের ক্লাসটাও চলে আসবে, ওইখানে হয়তো মানে কথাবার্তার মধ্যে আপনি একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আপনি আসি আমান। আর কি আছে? আমি বলতে পারি করনান। কি বলতে পারি? করনান। করনান অর্থ কি? যুগ। করনান অর্থ কি? যুগ। যেমন মনে করেন আপনি পাইবেন কোরআনের মধ্যে যে সুম্মা আনশাআনা মিন বাদিহিম করনা, সুম্মা আনশাআনা মিন বাদিহিম করনা, সুম্মা আনশাআনা, সুম্মা আনশাআনা মিন বাদিহিম করনান। বাস আলহামদুলিল্লাহ, আপনি পাবেন করনান, যুগ। এরপর আপনি আসেন হিনা, হিনান, হিনা। যেমন আপনি কোরআনের মধ্যে পাইবেন যে ইদ হাযারা আহাদুকুমুল মাউত হিনা, ইদ হাযারা আহাদুকুমুল মাউতু হিনা। বাস ইদ হাযারা আহাদুকুমুল মাউত হিনা আল ওয়াসিয়্যাহ। বাস আলহামদুলিল্লাহ। এরপর আসেন আপনার আর কি আছে? সাআতান। সাআতান মানে মুহূর্ত বা ঘন্টা বা সময়। আপনি বলতে পারেন সাআতান, কি বলতে পারেন? লাম ইয়ালবিসু ইল্লা সাআ, লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু ইল্লা সাআতান, লাম ইয়ালবিসু ইল্লা সাআ। এরপর আপনি আর কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন আবাদা। কি লিখতে পারেন? আবাদান। আবাদান মানে কখনোই, কোনো সময়ই না। আবাদান অর্থ কি? কখনোই। ক্বালু ইয়া মূসা ইন্না, ক্বালু ইয়া মূসা, ক্বালু ইয়া মূসা ইন্না, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদা, ইন্না নিশ্চয় আমরা, লান নাদখুলাহা আমরা প্রবেশ করব না, আবাদা কখনোই। ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদা। এভাবে আপনি বলতে পারেন কবলা। কি বলতে পারেন? কবলা,
পূর্বে, আপনি বলতে পারেন এই সবগুলি কিন্তু আপনার মানে জামান। আমি হয়তো চেষ্টা করবো আগামী লাইভে আপনার মাকান নিয়ে আলোচনা করার জন্য, যেগুলি মাকানে গায়রে মিমি। আজকে আমরা জামানে গায়রে মিমিগুলি বলতেছি ইনশাআল্লাহ। কবল, যেমন ওয়াকানা তাহাতুহু, আপনি বলতে পারেন যে ওয়াসাব্বি বিহামদি রব্বিকা ক্বাবলা ওয়াসাব্বিহ বিহামদি ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা তুলু। তাহলে আমরা কি বলতে পারি? ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। তাহলে আমরা এখানে আজকে অনেক শব্দ পেয়েছি। এছাড়া আপনি আরো শব্দ আছে, আমি কয়েকটা শব্দ শুধু রেখে রাখি, শব্দ উদাহরণ দেওয়া সম্ভব না। আপনি বলতে পারেন কত্তুন, কত্তুন মানে কখনো না, এটা আপনার জরফে জামান, জরফে জামান গায়রে মিমি। আপনি বলতে পারেন যে জামানান মানে একটা সময় বা একটা নির্দিষ্ট মানে মুহূর্ত বলতে পারেন। আপনি বলতে পারেন মনে করেন ওয়াক্তান, ওয়াক্তান, আপনি বলতে পারেন ওয়াক্তান। এরকমভাবে আপনি মানে সবাহান, অনেক শব্দ বলতে পারেন। সবাহান কি বলতে পারেন? সবাহান মানে সকাল সকাল। আপনি বলতে পারেন যে আপনার মাসা আন মানে সন্ধ্যায় বিকালে। এরকম অনেক শব্দ আছে যেগুলি জরফে আপনার গায়রে মিমি, যেগুলি আপনার জরফে জামান গায়রে মিমি। জি ইনশাআল্লাহ, আমি আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা মফউলে ফিহি এর মানে অনেকটুকু আলোচনা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। জি দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।